গ্রামের চণ্ডী মণ্ডপের পাশে কয়েকজন লোক জড়ো হয়ে ফিসফিস করছিল। তাদের চোখে মুখে ভয় আর কৌতূহল। আরে ভাই, তোমরা কি ওই অন্ধ বুড়ি সারদার ঘরের খবর কিছু জানো? শুনেছি ওর নাকি তিনটে জোয়ান মেয়ে আছে, কিন্তু আজ পর্যন্ত গ্রামের কোনো মানুষ তাদের ছায়াটুকুও দেখতে পায়নি। ঠিক বলেছ হে, লোকে তো বলা বলি করছে ওগুলো নাকি মানুষই নয়, কোনো ডাইনি বা অপদেবতা। আবার কেউ কেউ বলে পরীর মতো রূপ তাদের। অদ্ভুত ব্যাপার হলো, ওই অভিশপ্ত বাড়িটা থেকে কোনোদিন কোনো মেয়ের হাসির শব্দ বা কথা বলার আওয়াজ পাওয়া যায় না। শুধু সারদা বুড়ি একলা একলা আপন মনে বিড়বিড় করে। আমার তো ওদিক দিয়ে যেতেই গা ছমছম করে। গ্রামের প্রবীণরা বলে বুড়ি নাকি নিজের মেয়েদের মানুষের নজর থেকে লুকিয়ে রেখেছে, কারণ তারা এই পৃথিবীর জীবই নয়। যেই ওই বাড়ির রহস্যভেদের চেষ্টা করেছে, তার রাতের ঘুম উড়ে গেছে। বাইরে যখন এসব আলোচনা চলছে, তখন ঘরের ভেতরে নেমে এসেছে অদ্ভুত নীরবতা। অন্ধ বুড়ি সারদা তার 3 মেয়ের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তপতী, তরঙ্গিনী আর তিস্তা, আমার কথাটা কান খুলে শুনে রাখো। আমি বনে যাচ্ছি কাঠ কাটতে, আর সেই কাঠ বাজারে বিক্রি করে তবেই চাল নুন জুটবে। আমি যতক্ষণ না ফিরছি, তোদের কেউ যেন এই ঘরের চৌকাঠ পার না হোস। কেন মা, আর কতদিন আমরা এভাবে খাঁচায় বন্দি থাকবো? বাইরে জগৎটা বড় নিষ্ঠুর রে। গায়ের লোকগুলোর লোলুপ নজর তোদের উপর পড়ে রয়েছে। তোদের ভালো চাস তো ঘরের ভেতরেই থাক। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। সারদা একটা দীর্ঘশ্বাস ফেলে লাঠি ঠক ঠক করতে করতে ঘর থেকে বের হলো। তারপর দরজায় বড় একটা পুরনো তালা লাগিয়ে বনের পথে চলে গেল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে উকি দিল গ্রামের দুষ্টু ছেলে বিপ্লব। উফ, আজ কি মোক্ষম সুযোগ! বুড়ি তো বনের দিকে গেল, আর বাইরে থেকে দরজায় মস্ত বড় তালা সেঁটে দিয়ে গেল। আজ দেখেই ছাড়ব, এই 4টে দেওয়ালের আড়ালে কোন অপসরী নাকি কোনো ডাইনি লুকিয়ে আছে, যাদের মুখ আজ পর্যন্ত মায়াপুরের কেউ দেখতে পেল না। বিপ্লব বিড়ালের মতো পা ফেলে ফেলে সারদার কুটিরের সামনে এসে দাঁড়ালো। এরপর সে দেওয়ালে থাকা একটা ছোট জানলার ফুকুর দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করল। ধুর ব্যাং, ভেতরে তো নিকষ কালো অন্ধকার। হাতড়াতেও কিচ্ছু দেখা যাচ্ছে না। কেমন যেন মরা কান্না এনে দেওয়া নিস্তব্ধতা, যেন ভেতরে কোনো জ্যান্ত প্রাণীর অস্তিত্বই নেই। 3 বোন গেল কোথায় তবে? বুড়িটা কি গোটা গ্রামটাকে বোকা বানাচ্ছে, নাকি ওরা এই অন্ধকারের মধ্যেই কোথাও মিলিয়ে গেল? বিপ্লব অনেকক্ষণ জানলার ফুকুরে চোখ রাখল, কিন্তু কুচকুচে কালো ছায়া ছাড়া কিছুই দেখতে পেল না। অজানা আতঙ্কে তার বুক কেঁপে উঠল, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে উল্টো মুখে দৌড় দিল। সারদা সারা দিন হাড়ভাঙা খাটুনি খেটে কাঠ কেটেছিল। সেগুলো বাজারে বেচে কিছু পয়সাও জুটেছে। যাক, ভগবান আজ মুখ তুলে চেয়েছেন। যা টাকা পেয়েছি তাতে মেয়েদের পেট ভরে খাওয়াতে পারবো। বেচারিরা সকাল থেকে কিছুই খায়নি। সারদা খাবার কিনে কুটিরে ফিরল। কাঁপা হাঁকে তালা খুলে ঘরে ঢুকতেই তার কানে এলো 3 মেয়ের ডুকরে কাঁদার শব্দ। কি হয়েছে তোদের? এভাবে 3 জনে মিলে একসাথে কাঁদছিস কেন? কোনো বিপদ হয়েছিল? মা, আর কতদিন আমাদের সাথে এই অন্যায় করবে তুমি? এই অন্ধকার দমচাপা কুঠুরির ভেতর লোহার তলায় আমাদের এভাবে কেন বন্দি করে রেখেছ? আমাদের অপরাধটা কি? চুপ কর, একদম চুপ। তোদের ভালোর জন্যই বলছি। নিজেদের আসল সত্যিটা বাইরের কারু সামনে আসতেই দিবি না। এই দুনিয়াটা তোদের মতো মেয়েদের জন্য নয় রে পাগলি। তুমি কেমন মা গো? নিজের জন্ম দেওয়া সন্তানদের পশুর মতো এভাবে শিকলার তালায় বেঁধে রাখো। আমরা তো মানুষ মা, অন্য মেয়েদের মতো আমরা কেন মুক্ত আকাশে বাঁচতে পারবো না? কেন আমাদের কপালে একটু রোদের আলো আর খোলা হাওয়া জুটবে না? সারদা আর কোনো উত্তর দিল না। পাথরের মতো মুখ করে সে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের ভেতরে 3 বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল।
তাদের চাপা কান্নার মধ্যেই আরও একটা ভয়ানক রাত কেটে গেল। পরের দিন সন্ধেবেলা গ্রামের সাহসী যুবক অনির্বাণ ওই নির্জন কুটিরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে চাপা কান্নার শব্দ শুনে সে থমকে দাঁড়াল। হে ভগবান, এই আমি কি দেখছি? গ্রামের লোকেরা তাহলে মিথ্যে বলেনি? এই বুড়ির ভাঙা ঘরের ভেতর সত্যিই কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। অনির্বাণ অস্থির মনে বাড়ি ফিরে এলো, কিন্তু বিছানায় শুয়েও তার মাথা থেকে সেই রহস্যময় দৃশ্যটা সরছিল না। ওই মেয়েগুলোর কথা বারবার মাথায় ঘুরছে। সারা রাত ঘুম এলো না। ওরা আসলে কারা? কেন ওদের সবাই থেকে লুকিয়ে রাখা হয়? না, এ রহস্যের শেষ আমাকে দেখতেই হবে। সকাল হলেই আমি আবার সেখানে যাব। ভোর হতেই অনির্বাণ বেরিয়ে পড়ল। সোজা এসে সেই পুরনো কুটিরের কাছে একটা বিশাল বটগাছের আড়ালে লুকিয়ে বসল, যেখান থেকে ঘরের দরজা আর জানলা স্পষ্ট দেখা যায়। আজ আমি পুরো সত্যিটা জেনেই বাড়ি ফিরব। দেখি এই ঘরে কে আসে আর কে যায়। ওই রাতের ছায়াগুলোই বা অত ভয়ঙ্কর কেন ছিল? আর এই জোয়ান মেয়েগুলোকে বুড়ি দিনের আলো দেখতে দেয় না কেন? ওদের বন্দি করে বুড়ির কিসের এত অভিসন্ধি? সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। অনির্বাণ ঠাঁই দাঁড়িয়ে রইল, তার চোখ একটুও নড়ল না দরজার উপর থেকে। অন্যদিকে ঘরের ভেতরে 3 বোনের ধৈর্য ভেঙে আসছিল। দিদি, আজ মা বনের দিকে গেছে কতক্ষণ হয়ে গেল বলো তো? এখনো ফিরছে না কেন? আমার বড্ড ভয় করছে। গ্রামের লোক আমাদের ব্যাপারে কিছু জেনে ফেলেনি তো? শান্ত হ তিস্তা, মা বলে গেছে ওনার ফেরার আগে আমরা যেন নিজেদের জায়গা থেকে এক চুলও না নড়ি। আমাদের নিজেদের ছায়াই নাকি আমাদের সবচেয়ে বড় শত্রু। আর কতদিন আমরা এই খুটখুটে অন্ধকারে নিজেদের ছায়া দেখে নিজেরাই ভয় পাবো? দিদি, আমি একটু সূর্যের আলো দেখতে চাই। আমি বাইরে যেতে চাই। পাগলিস না তিস্তা, কেউ যদি তোকে দেখে ফেলে মা আমাদের জ্যান্ত রাখবে না। মা চোখে দেখতে পায় না ঠিকই, কিন্তু ওনার ওই অলৌকিক ক্ষমতা আমাদের এক নিমেষে ছাই করে দিতে পারে। কিন্তু তিস্তার মাথায় তখন স্বাধীনতার নেশা চেপে বসেছে। সে কারো কথা শুনল না। জানলার আলগা কাঠ সরিয়ে কোনো রকমে বাইরে লাফিয়ে পড়ল। আমি এই নরকে থাকবো না। অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে কেউ ঘরে বন্দি করে রাখতে পারবে না। দৌড়াতে দৌড়াতে তিস্তা হঠাৎ একটি পাথরে হোঁচট খেল। ঠিক পড়ে যাওয়ার মুহূর্তে গাছের আড়াল থেকে ছুটে এসে অনির্বাণ তাকে শক্ত হাতে ধরে ফেলল। ভয় পেও না। তুমি তুমি ওই বুড়ির ঘরের মেয়ে তো, যাকে আটকে রাখা হয়েছে? হ্যাঁ, আমি ওই বাড়ি থেকে পালিয়ে যেতে চাই। মা আমাদের জোর করে আটকে রেখেছে। তুমি তুমি কি আমাদের সাহায্য করবে এখান থেকে পালাতে? আমি তোমাকে এই নরককুণ্ড থেকে মুক্ত করব। চলো আমার সাথে এসো, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। অনির্বাণ আর তিস্তা জম্বলের পথ ধরে দ্রুত এগোতে লাগল, কিন্তু আচমকা মাঝপথে তাদের সামনে এসে দাঁড়ালো তিস্তার 2 বোন তপতি আর তটিনী। তারা যেন পথ আটকে জীবন্ত প্রাচীর হয়ে দাঁড়ালো, আর তাদের ঠিক পেছন থেকে লাঠি ঠকঠক করতে করতে এগিয়ে এলো অন্ধ বুড়ি সারদা। আমি তোকে প্রথম দিন থেকেই চিনেছি রে বদমাস। সাহস তো কম নয়। আমার ঘরের রহস্য খুঁজতে এসেছিস আর আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিস। আজ তোদের কাউকেই আমি ছাড়ব না। তুমি তুমি তো অন্ধ। তুমি কি করে জানলে যে আমি এখানে আছি বা আমরা পালাচ্ছি? আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু মানুষের মনের চঞ্চলতা আর পায়ের শব্দ আমি ঠিক চিনতে পারি। এত বড় দুঃসাহসের শাস্তি তোকে পেতেই হবে। চল, আমার সঙ্গে চল। না না, এমন করো না। নিজের পেটের মেয়েদের ওপর তুমি কেন এমন অত্যাচার করছো? ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না মা, ওর কোনো দোষ নেই। ওকে ছেড়ে দাও মা। ও তো শুধু আমাকে এখান থেকে পালাতে সাহায্য করেছিল। মুখ বন্ধ কর তিস্তা, আর তোরা 4 জন সোজা ঘরের ভেতর ঢোক। কিন্তু মা, আমি আর একটা কথাও শুনতে চাই না। চল ভেতরে। সারদা তার 3 মেয়েকে জোর করে ঘরের ভেতর ঠেলে দিল এবং বাইরে থেকে
আবার ভারী তালাটা লাগিয়ে দিল। তারপর সে অনির্বাণের হাত লোহার সাঁড়াশির মতো শক্ত করে চেপে ধরে টানতে টানতে গ্রামের চণ্ডী মণ্ডপের দিকে নিয়ে গেল। আরে এ কি কাণ্ড! সারদা বোন, তুমি আজ এই অনির্বাণকে এভাবে টেনে হিচড়ে নিয়ে আসছো কেন? কি করেছে এই ছেলেটা? দেখো গো গ্রামের মানুষ, তোমরাই বিচার করো। আমি এক অসহায় অন্ধ বুড়ি, ঘরে আমার তিনটে জোয়ান মেয়ে, আর এই ছেলেটা চুপি সারে আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়াতো। আজ তো আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালানোর চেষ্টাও করেছে। বলো, এই অন্যায়ের বিচার কি হবে না? এই গ্রামে কি এক অসহায় মায়ের সম্মান আর নিরাপত্তার কোনো মূল্য নেই? তোর এত বড় সাহস রে ছোকরা! এক অসহায় অন্ধ বুড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দিতে লজ্জা করলো না? আজ তোকে এমন শিক্ষা দেব যে ওই কুটিরের দিকে তাকানোর নামই তুই চিরকালের মতো ভুলে যাবে। মারো একে, পিটিয়ে হাড়গোড় গুঁড়ো করে দাও। বিশ্বাস করুন, আপনারা সবাই মস্ত বড় ভুল ভাবছেন। এই বুড়িটা ডাহা মিথ্যে কথা বলছে। আবার মুখে মুখে তর্ক? আমার কথাটা একটাবার শুনুন। আপনারা এভাবে কোনো প্রমাণ ছাড়া আইন হাতে তুলে নিতে পারেন না। মারবেন না আমাকে, দোহাই আপনাদের, মারবেন না। ক্ষুব্ধ গ্রামবাসীরা অনির্বাণের কোনো কথাই শুনল না। লাথি, ঘুষি আর লাঠির আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে লাগল। ঠিক সেই সময় উত্তেজিত ভিড় ঠেলে সেখানে এসে পৌঁছালেন অনির্বাণের বৃদ্ধ বাবা রামচরণবাবু। দোহাই আপনাদের, থামুন, আর মারবেন না আমার ছেলেকে। আমি আপনাদের সবার পায়ে পড়ছি, ওকে ছেড়ে দিন। কি করে ছাড়ব রামচরণ? তোমার গুণধর ছেলে ওই অন্ধ সারদার মেয়েদের ফুসলে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিল। ও আমাদের গোটা মায়াপুরের নাক কেটে চুনকালি মাখিয়েছে। আমি জানি ও বড় ভুল করেছে। আমি আপনাদের সামনে মাথা নত করে ক্ষমা চাইছি, কিন্তু দয়া করে ওকে মেরে ফেলবেন না। আমি এখনই ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। কথা দিচ্ছি, আজকের পর ও আর কোনো দিন এমন কাজ করবে না। টেনে হেঁচড়ে বাড়ি নিয়ে এলেন রামচরণবাবু। ঘরে ঢুকাতে তিনি রাগে ও অপমানে ফেটে পড়লেন। তোর একটুও লজ্জা করল না রে পাপিষ্ঠ? এক অন্ধ অভাগী নারীর নিরুপায় মেয়েদের উপর তুই নজর দিলি। আজ তোর জন্য গোটা সমাজে আমার মাথাটা হেট হয়ে গেল। বাবা, আমার কথাটা একটাবার বিশ্বাস করো। ওরা সবাই মিলে চক্রান্ত করেছে, সব মিথ্যে। আমি এমন কোনো নিজ কাজ করিনি বাবা। একটাবার আমার কথার উপর ভরসা রাখো। আমি তোর কোনো ওজোর আপত্তি শুনব না। আজ থেকে তুই এই অন্ধকার ঘরের ভেতরেই পচে মরবি, বুঝলি? রামচরণবাবু ছেলের কোনো কথাই শুনলেন না। ওদিকে সেই রহস্যময় কুটিরের বন্ধ দরজার ওপারে 3 বোন একে অপরকে জড়িয়ে ধরে ফিস ফিস করে কাঁদছিল। দিদি, আমি সত্যি বলছি, অনির্বাণের ওই সরল নিষ্পাপ চোখ দুটো দেখে আমার মনে ওর জন্য মায়া জেগেছিল। আমার খুব অপরাধ হচ্ছে যে আমি শেষ মুহূর্তে ওর সাথে ছলনা করলাম। ও তো তোকে এই খাঁচা থেকে বাঁচাতে চেয়েছিল তিস্তা, আর তুই মাঝ রাস্তায় ওর হাতটাই ছেড়ে দিলি। আমি কি করব দিদি? ও তো শুধু আমাকে নরক থেকে মুক্ত করতে চেয়েছিল, আর আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করলাম। কিন্তু মা কি করে সবকিছু আগে থেকে টের পেয়ে গেল বলো তো? পাগলি, মা তো আমাদের চোখ দিয়েই সবকিছু দেখে। ওনার অলৌকিক দৃষ্টি প্রতি মুহূর্তে আমাদের উপর পাহারা দিচ্ছে। তিস্তা, তুই যদি অনির্বাণের সামনে নিজেকে বিশ্বাসঘাতক প্রমাণ না করতিস আর ওকে মায়ের পাতা জালে না জড়াতালিস, তবে মা নিজের ওই তান্ত্রিক ক্ষমতা দিয়ে অনির্বাণকে ওখানেই জান থেকে মেরে ফেলত। তুই ওর সাথে ছলনা করে আসলে ওর প্রাণটা বাঁচিয়েছিস। ঠিক তখনই কুটিরের দরজায় সারদার লাঠির সেই চেনা ঠক ঠক আওয়াজ। সে এসে 3 মেয়ের সামনে দাঁড়ালো। ভালোই হলো যে সময় থাকতেই আমি ওই মায়াজালটা বুনে ফেলেছিলাম। ওই ছোকরা যখনই তোদের 4 জনের ঝলক পেয়েছিল, তখনই আমি আমার পরবর্তী চাল ঠিক করে নিয়েছিলাম। আমি খুব ভালো করেই জানতাম ও তোদের উদ্ধার করতে আবার আসবে। তুমি আমাকে বাধ্য করেছিলে মা। তুমি আমাকে একটা জড়বস্তুর মতো ঘুঁটি বানিয়ে ওই নিষ্পাপ ছেলেটাকে ফাঁসালে। কিন্তু কেন করলে এমন? আমাদের মুক্তি দিয়ে দাও মা। আর কতদিন নিজের আঙুলের ইশারায় আমাদের এভাবে পুতুল নাচ নাচাবে? আমরা এখানে প্রতিদিন তিল তিল করে মরে যাচ্ছি,
বাইরের দুনিয়া দেখার অধিকার কি আমাদের নেই? না, তোরা কোনো দিনই মুক্ত আকাশে বাঁচতে পারবি না। এটাই তোদের নিয়তি, আর এটাই আমার জীবনের একমাত্র প্রতিশোধ। প্রতিশোধ? মা, নিজের অবলা মেয়েদের উপর কিসের প্রতিশোধ তোমার? আমরা তোমার কি ক্ষতি করেছি? কোনো গর্ভধারিণী মা কি নিজের সন্তানদের সাথে এমন পশুর মতো আচরণ করতে পারে? তুমি আমাদের মা নাকি কোনো জল্লাদ? তোরা আমার পেটের মেয়ে নোস। তোরা তো আমার সেই পরম শত্রুর রক্ত, যে আমার জীবনের সবটুকু সুখ কেড়ে নিয়েছিল, আমাকে ভিখারি বানিয়েছিল। আজ তবে তোরা তোদের জন্মের আসল সত্যিটা শুনেই নে। তোদের চারজনের কেউই আমার গর্ভ থেকে জন্মাসনি। তার মানে তুমি আমাদের জন্মদাত্রী মা নও? তাহলে কারা আমাদের আসল বাবা মা? তুমি আমাদের কেন এনেছো, এই অন্ধকারে আটকে রেখেছো? আমাদের পুরো সত্যিটা বলো মা। ঠিক আছে, তোদের মনে যখন এতই কৌতূহল, তবে শোনো। এটা আজ থেকে ঠিক 18 বছর আগের কথা, যখন আমি এই মায়াপুরের তৎকালীন জমিদার মহেন্দ্র প্রতাপের হাভেলিতে ঠিকা ঝিয়ের কাজ করতাম। আর আমার একটা অত্যন্ত রূপবতী আর আদরের মেয়ে ছিল, নাম তার তারা। তাকে আমি নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতাম, বুক দিয়ে আগলে রাখতাম। তারা, এখন তুই জোয়ান হয়েছিস মা। এভাবে বড় লোকদের বাড়িতে যাওয়া তো ঠিক নয়। তোর বাবা তো নেই, আমি তোকে অনেক কষ্ট করে আগলে বড় করেছি। তুই ঘরেই থাক, কোথাও যেতে হবে না। আচ্ছা মা, তুমি যখন বারণ করছো আমি যাব না, তুমিই যাও। সারদা জমিদার বাড়ির দিকে চলে গেল। সারদা, আজ জমিদার বাড়ির কোনায় কোনায় যেন একটুও ধুলো না থাকে। সব কিছু ভালো করে পরিষ্কার করবি। আজ আমার ছোট ভাই অভিজিৎকে দেখতে বড় ঘরের পাত্রীপক্ষ আসছে। মেয়েটি এক নামকরা জমিদার পরিবারের একমাত্র কন্যা। আমি ঠিক করেছি অভিজিতের বিয়ের সম্বন্ধটা ওখানেই পাকা করব। বাহ, ছোটবাবু তো খুব ভালো মানুষ। ওনার বিয়ে ঠিক হয়ে গেলে তো এটা খুব আনন্দের কথা বাবু। কিন্তু তারা বাড়ি না থেকে চুপি চুপি গ্রামের এক নির্জন দিঘির ঘাটে গিয়ে পৌঁছালো। সেখানে আগে থেকেই ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল জমিদার মহেন্দ্র প্রতাপের ছোট ভাই অভিজিৎ। তারা এত দেরি করলে কেন? কি করব বলো, মা তো কিছুতেই আমাকে আসতে দিচ্ছিল না। আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? অভিজিৎ, আমাদের এই সম্পর্কের তো কোনো ভবিষ্যৎই নেই। কেন এমন বলছো? তোমার বড় দাদা যদি আমাদের কথা জানতে পারেন, তাহলে তিনি কোনোদিনই এটা মেনে নেবেন না। আমি তোমাকে খুব ভালোবাসি তারা, কোনো অবস্থাতেই তোমাকে হারাতে দেব না। কিন্তু জমিদার বাবুর ক্ষমতা অনেক। তুমি চিন্তা করো না, যাই হোক আমি সব সময় তোমার পাশেই থাকব। ঠিক আছে, আমি আসছি, আবার কাল দেখা হবে। কি হয়েছে তারা? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? মা, আমি তোমার কাছে একটা বড় সত্যি লুকিয়েছি। আমি অভিজিৎ বাবুকে ভালোবাসি, ওকে স্বামী বলে মনে মনে মেনে নিয়েছি। এই কি বলছিস? এটা কোনো দিন সম্ভব নয়। কালই ছোটবাবুকে দেখতে বড় ঘরের পাত্রীপক্ষ আসবে। জমিদার বাবু এই কথা জানলে আমাদের শেষ করে দেবেন। কিন্তু মা, ছোট বাবু আমাকে খুব ভালোবাসেন, উনিও আমাকে বিয়ে করার কথা দিয়েছেন। তুমি একবার জমিদার বাবুর সঙ্গে কথা বলে দেখো না মা। হে ঈশ্বর, আমি সামান্য এক ঝি, কোন সাহসে আমি এমন কথা বলতে যাব? সমাজ জানলে তোকে ছি ছি করবে। মা, তুমি ছাড়া আমার কেউ নেই। আমার সুখের জন্য তুমি এইটুকু করতে পারবে না? পাগলি মেয়ে, তোর জন্য আমি সব করতে পারি। যদিও এটা প্রায় অসম্ভব, তবুও তোর মুখের হাসির জন্য আমি কালই জমিদার বাবুর সঙ্গে কথা বলবো। কি সারদা, আজ পাত্রীপক্ষ আসবে আর তুই কাজ ফেলে তোর মেয়েকে সাথে নিয়ে চলে এলি যে? বাবু, আজ আপনার কাছে দাসী এক ভিক্ষা চাইতে এসেছে। আমার মেয়ে তারা আর আপনার ছোট ভাই অভিজিৎ, ওরা দুজনে একে অপরকে খুব ভালোবাসে বাবু। আমি চাই আপনি ওদের বিয়েটা দিয়ে দিন, ওদের জীবনটা সুখে কাটবে। সারদা,
তুই এত বছর ধরে আমার বাড়িতে ঝাড়ু পোছা করিস আর আজ নিজের অকাত ভুলে গেলি? রাস্তার এক ভিখারির 2 পয়সার মেয়ে, সে কিনা আজ জমিদার বংশের বউ হওয়ার স্বপ্ন দেখছে। না জমিদার বাবু, ছোট বাবু আমাকে সত্যিই ভালোবাসেন। উনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। ওনার ভালোবাসা কখনোই মিথ্যে হতে পারে না। আমার ভাই অভিজিৎ তোর মতো ভিখারির মেয়েকে শুধু কটা দিন দিল বেহলানো বিনোদনের জন্য ব্যবহার করেছে। আমরা বড় লোকরা ব্যবহার করা হয়ে গেলেই তোদের মতো মেয়েদের আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিই। তাই নিজেরই ভিখারির মুখটা নিয়ে এখনই দূর হয় এখান থেকে। এমন সর্বনাশ কথা বলবেন না বাবু, তারার তো বাবা নেই। বাবা ছিল না তো কি হয়েছে? তুই তো মা ছিলি। তুই লোভের আশায় ওকে খোলা ছেড়ে দিয়েছিলিস, যাতে ও আমার ভাইকে নিজের রূপের জালে ফাঁদতে পারে। দূর হয় এখান থেকে, দূর হ। তারা এই চরম অপমান আর কুৎসিত লাঞ্ছনা সহ্য করতে পারল না। সে নিজের কান দুটো চেপে ধরে কাঁদতে কাঁদতে হাভেলি থেকে বাইরের দিকে দৌড় লাগাল। এই নোংরা অপমান শোনার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি মায়ের মুখ দেখানোর জায়গাটুকুও রাখিনি। এই জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। তারা, তারা রে, এ কি করলি তুই মা? না, তুই আমাকে এভাবে একলা ফেলে চলে যেতে পারিস না। ভগবানের দোহাই, ফিরে আয় তারা, একটি বার মায়ের কোলে ফিরে আয়। না, আমি এভাবে হাত গুটিয়ে বসে কাঁদব না। ও যেভাবে আমার সন্তানকে তড়পিয়ে মেরেছে, আমি ওকে ঠিক সেইভাবে তিল তিল করে তড়পাবো। প্রতিশোধের নেশায় অন্ধ সারদা মাঝরাতে এক শ্মশানচারী কাপালিকের সামনে এসে দাঁড়ালো। মাঝরাতে এই শ্মশানে তুই কে রে মেয়ে? আর এই কালভৈরবের থানে তোর কি কাজ? বাবা, আমি আপনার শরণে এসেছি। আমাকে ওই পাপিষ্ঠ জমিদার মহেন্দ্র প্রতাপের সর্বনাশ করার পথ দেখিয়ে দিন। আমাকে তান্ত্রিক শক্তি দিন। তুই যখন এই শ্মশানে পা রেখেছিস, তখন নিশ্চয়ই জানিস এখানে কোনো কিছুই বিনামূল্যে মেলে না। তান্ত্রিক শক্তির বদলে তোকে তোর এই সুন্দর দুটো চোখের আলো আমাকে দান করতে হবে। রাজি আছিস? যে জমিদারের জন্য আমার কলিজার টুকরো তারা চলে গেল, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজের দুটো চোখ কেন 100টা জন্ম বলে গিতে পারি। বাবা, আমি অন্ধ হতে রাজি, আমাকে শক্তি দিন। কাপালিক মন্ত্র পড়তে শুরু করতেই এক তীব্র অপার্থিব নীল আলো সারদার শরীরে প্রবেশ করল এবং তার চোখ দুটো চিরদিনের মতো অন্ধ হয়ে গেল। আমার এই অন্ধত্বই ভালো বাবা। আচ্ছা, আমি কি আমার এই মনুষ্যক্ষু শক্তি দিয়ে ওই জমিদারের হাভেলির ভেতরে সবকিছু দেখতে পাবো? হ্যাঁ, এখন থেকে তুই তোর মনের চোখ দিয়ে জমিদারের প্রতিটা দুর্বলতা দেখতে বাগে পাবি এবং নিজের প্রতিশোধ পূর্ণ করতে পারবি। জমিদার গিন্নি একসাথে 3টে যমজ কন্যা সন্তানের জন্ম দিতেই আমি আমার অলৌকিক শক্তি আর গোপন পথ দিয়ে হাভেলিতে ঢুকেছিলাম। তোদের 4 জনকে এক নিমেষে নিজের আঁচলে জড়িয়ে এই কুটিরে নিয়ে আসি। তার মানে এই আমাদের আসল পরিচয়? আমাদের জন্মদাতা পিতা অন্যায় করেছিলেন ঠিকই, কিন্তু আপনিও যা করলেন তাও তো কোনো বিচার নয়। আমাদের মা বাবার কোল থেকে ছিনিয়ে এনে আপনিও পাপ করেছেন। তোরা যতই কান্নাকাটি করিস না কেন, এই খাঁচা থেকে তোদের মুক্তি নেই। যতক্ষণ না ওই জমিদারের বংশ আমার চোখের সামনে শেষ হচ্ছে, ততক্ষণ আমার মোরা মেয়ের আত্মা শান্তি পাবে না। মা, বাবার পাপের শাস্তি আমরা 3 বোন কেন ভোগ করব? আমরা তো কোনো দোষ করিনি। ভোগ তোদের করতেই হবে। তোরা 3 জনই তো আমার সেই অস্ত্র, যা দিয়ে আমি ওর জীবনের সব খুশি ছাড়খাড় করব। মা, তুমি যদি আমাদের এই নরক থেকে মুক্ত না করো, তবে আমরা আজই এই জীবন শেষ করে দেব। তিস্তারে তরপানি দেখে 18 বছরে প্রথমবার সারদার অন্ধ চোখ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক আছে, তোদের আমি আজই এই বন্দি দশা থেকে মুক্ত করে দেব, কিন্তু আমার একটা শেষ শর্ত আছে। তোদের বাবাকে তোরাই তোদের সামনে সাজা দিবি। চল,
আমার সাথে। সারদা 3 বোনকে নিয়ে জমিদারের ভাঙা কুটিরের সামনে এসে দাঁড়াল। লাঠির ঠক ঠক শব্দ শুনে ভেতর থেকে জরাজীর্ণ পোশাকে বৃদ্ধ জমিদার ও তার পাগল স্ত্রী মালতী দেবী বাইরে বেরিয়ে এলেন। এ কি সারদা? আর ওর সাথে এই 3টে জোয়ান মেয়ে? আমার চোখ আমাকে ধোকা দিচ্ছে না তো? ঠিক দেখছো মহেন্দ্র প্রতাপ, চিনে নে এদের। তোমরা এতদিন যাদের আমার মেয়ে ভাবতে, তারা আসলে তোরই নিজের রক্ত। এ কি বলছিস সারদা? আমার মেয়েরা তো জন্মের পরই হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, 18 বছর আগে তোর এই ঘমণ্ডী স্বামী আমার তারাকে মরতে বাধ্য করেছিল, আর সেই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে কাপালিকের শক্তিতে আমি তোদের এই 3 নবজাতককে চুরি করেছিলাম। সারদা, আমাকে ক্ষমা করে দাও। ধনের গরমে আমি পাপ করেছিলাম। আজ 18 বছর পর আমি আমার সাজা পেলাম। আমার সন্তানদের আর কেড়ো না। বাবা যা করেছে তা অন্যায়, কিন্তু এই সারদা মাই আমাদের আগলে বড় করেছেন। এবার প্রতিশোধের আগুন শান্ত করো মা। 4 মেয়ের মিলন আর আকুতি দেখে সারদার ভেতরের প্রতিশোধের আগুন এক নিমেষে নিভে গেল। প্রতিশোধের নেশায় তোদের বন্দি রেখে আমি অন্যায় করেছি রে মা। তোরা তো নির্দোষ ছিলি। কাপালিকের তান্ত্রিক শক্তির শেষ মূল্য ছিল আমার নিজের পরমায়ু। আজ আমি সেই প্রতিশোধ ত্যাগ করলাম। তো বন্ধুরা, মায়াপুরের এই রহস্যময় গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান।